শেখ হাসিনার শিক্ষা মতো শেখ হাসিনার দেখানো পথে গত একদিন আগে নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আর নেপালের প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেছে, ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন জনগণ ঘিরে নিয়ে বাংলাদেশে তাও আমরা গণভবন দখল করেছি, আগুন লাগাই নাই। আর নেপালে এমনভাবে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার এসেছে, হেলিকপ্টার নিতেও পারেনি, একটা দড়ি ছেড়ে দিয়েছে, রশিতে পাখির মতো ঝুল্লু মারিয়ে হেলিকপ্টারে চড়ে ওই রশির সাথে ঝুলতে ঝুলতে পালিয়ে গেছে। কম ঠেলাত পালাইছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শেখ হাসিনার দেখানো পথে তিনিও পালিয়ে গেছে। ওই নেতারা বক্তব্য দিত যে শেখ হাসিনা হলো আমাদের রোল মডেল। ঠিকই বলছে, ওই মডেল মানে পৃথিবীর সব জালেম পালাচ্ছে। কথা বল না কেন? আবার নতুন করে ভারত আন্দোলন শুরু হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। বাংলা বসন্ত ছড়িয়ে পড়েছে। নরেন্দ্র মোদী, বাংলাদেশে তুমি ষড়যন্ত্র করেছো, আজ হোক কাল হোক, আজকে ওলি পালিয়ে গেছে, আগামীতে নরেন্দ্র মোদীরও পালাতে হবে। কারণ এই বাংলাদেশ থেকে গত 16 বছর অন্যায় করে জুলুম করে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনার শিক্ষা মতো শেখ হাসিনার দেখানো পথে গত একদিন আগে নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শেখ হাসিনার দেখানো পথে তিনিও পালিয়ে গেছে। ওই নেতারা বক্তব্য দিত যে শেখ হাসিনা হলো আমাদের রোল মডেল। ঠিকই বলছে, ওই মডেল মানে পৃথিবীর সব জালেম পালাচ্ছে। কথা বল না কেন? আবার নতুন করে ভারত আন্দোলন শুরু হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। বাংলা বসন্ত ছড়িয়ে পড়েছে। নরেন্দ্র মোদী, বাংলাদেশে তুমি ষড়যন্ত্র করেছো, আজ হোক কাল হোক, আজকে ওলি পালিয়ে গেছে, আগামীতে নরেন্দ্র মোদীরও পালাতে হবে। কারণ এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় ভাইরাস হলো নরেন্দ্র মোদী। এতটা অশান্তি সৃষ্টি করেছে পুরো এলাকাতে এক নরেন্দ্র মোদী। আর নেপালের প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেছে, ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন জনগণ ঘিরে নিয়ে বাংলাদেশে তাও আমরা গণভবন দখল করেছি, আগুন লাগাই নাই। আর নেপালে এমনভাবে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার এসেছে, হেলিকপ্টার নিতেও পারেনি, একটা দড়ি ছেড়ে দিয়েছে, রশিতে পাখির মতো ঝুল্লু মারিয়ে হেলিকপ্টারে চড়ে ওই রশির সাথে ঝুলতে ঝুলতে পালিয়ে গেছে। কম ঠেলাত পালাইছে। আমাদের দেশে একটা কথা আছে ভাই, বলেন তো বিড়েল কি গাছে তোঠানোর জন্য কোনো মাস লাগে? পেলাত পড়লে বিড়েল এমনি গাছে চড়ে। তাহলে ওরা কম পেলাত পরিয়ে ওই দড়ি ধরে হেলিকপ্টার চড়ে ঝুলতে ঝুলতে পালাই নাই। আর কয়েকজন মন্ত্রীকে দেখলাম পিটাইতে পিটাইতে পরনের কাপড় চুপড় খুলে ফেলেছে, একেবারে উলুঙ্গ ন্যাংটা হয়ে গেছে, নদীর মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে পার হচ্ছে, ওখানে যেয়ে পিটানি শুরু হয়েছে। এই সমস্ত ঘটনার দ্বারা শিক্ষা নিতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করে। শাসন করতে গিয়ে এদের মতো জালেম হইও না, তোমাদেরও পতন এইভাবে হবে। যুগে যুগে জালেমের পতন করে দেয় কে? আল্লাহ। ফিরাউনের পতন হয়েছে, আবু জেহেলের পতন হয়েছে, বাংলাদেশে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, ওলি পালাইছে। আগামীতেও যারা জালেম হওয়ার চেষ্টা করবে তাদেরও এইভাবেই পতন হবে। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ক্ষমতা পাওয়ার পর অহংকার করো না। তোমরা তো মানুষের সেবক, মানুষের খাদেম। সাদিক কাইম ভাই ভিপি হওয়ার পরে ঘোষণা দিয়েছে, আমি ভিপি পরিচয় দিতে চাই না। ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বলতেছিলাম অহংকার পতনের রাসূল বলেছেন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়: লোভ, হিংসা, অহংকার। লোভ, হিংসা, অহংকার। আজকে তোমাদের নিজেদেরই ভিসি, নিজেদেরই ইসি, তারপরও তোমরা পারতেছো না। ছাত্ররা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যাওয়ার পরে দেখলাম সেই গেটে যাইয়া একটা দারোয়ানের সাথে মারামারি লাগছে। যেই রকম কুকুর নতুন মানুষ দেখলে ভুক ভুক শুরু করে, আর এরকম দারোয়ানের সাথে মারামারি লেগেছে। শক্ত জায়গায় পারো না, নরম মানুষের ওপরে জুলুম করো। এখন দেশ মানুষ সচেতন। নতুন করে হাসিনার তরিকায় যারাই জুলুম করতে যাবে, মূলত এই জাতি তাদেরকেই বয়কট করবে। আর হাসিনার তরিকায় যারাই ভোট চুরি করে ক্ষমতা যেতে চাবে, এই জাতি তাদেরকেই জাগা মতো উচিত জবাব দেবে। আগেকার দিন আর নাই যে ক্ষমতা পেশি শক্তি ব্যবহার করে জোর করে ক্ষমতার যাব আমাদের ঘাঁটি, ওই ধান্দা বাদ দিতে হবে। এটা আর জনগণ মানবে না।
রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে এক যুদ্ধ হাসিনার বিরুদ্ধে হয়েছে, এই দেশে কোরআন কায়েমের জন্য আবার একটা যুদ্ধ আমাদের করতে হবে। তার কারণ রাসূলের জীবনের আদর্শ অনুসরণ করাটাকে কে ফরজ করেছেন? আবার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় যেহেতু কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না, চমৎকার করে কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। নবীজির জীবনটাকে আল্লাহ তাআলা কেন ফরজ করে দিলেন অনুসরণ করাকে? পুরো কোরআন গবেষণা করে দেখতে পেরেছি, নবীর জীবনটা অনুসরণ করা ফরজ করার পেছনে কারণ হলো তিনটা। চিৎকার করে বলেন তো কয়টা? তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি আল্লাহ তাআলা চমৎকার করে কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, নবীজির জীবনটাকে তোমাদের জন্য অনুসরণ করাটাকে কেন ফরজ করে দিলাম। এর পেছনে কারণ হলো, আমি নবীর জীবনের ভেতরে এমন আদর্শ দান করেছি, অন্য কারো মধ্যে সর্বোত্তম আদর্শ দান করে নাই। নবীর জীবনের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। যদি তোমরা সফল হতে চাও, রাসূলের আদর্শ মেনে চলা ছাড়া কোনো উপায়। সফল হতে গেলে নবীজির আদর্শ মেনে চলতে হবে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচির আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে। পরিষ্কার কথা, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, দাদা, খালু, নানা, এই দুনিয়ার কোনো মানুষের আদর্শ যারা গ্রহণ করবে, এদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। যদি বলেন হুজুর দলিল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি হাদিস বর্ণনা করে বলেন, আমার নবী বলেছেন, হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে দেবে। এই 6 প্রকার মানুষের ভেতরে প্রথম নম্বর প্রকার হলো তারা এই জমিনের ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করেছে। নবীকে বাদ দিয়ে যদি অন্য কারো আদর্শ মানে, একেবারে বিনে হিসেবে, বিনে বিচারে যাওয়া লাগবে কোথায়? তার মানে বোঝা গেল, জান্নাত যদি পেতে চাই, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। ওই নবীজিকে অনুসরণ করা হলো আমাদের জন্য ফরজ। তার মধ্যে প্রথম নম্বর কারণ, নবীর জীবনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সর্বোত্তম আদর্শ। ওই নবীজি বিদায় হজের দিনে কত চমৎকার করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাব। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি নবী কথা দিয়ে গেলাম, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না। এই 2টা জিনিস তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব বলেন কোরআন, আর 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল আঁকড়ে ধরতে হবে কয় জিনিস? 1 নম্বর কি? সবাই বলেন 1 নম্বর কি? কোরআন। আর 2 নম্বর, এই 2টা যদি আঁকড়ে না ধরি আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখন জমিনের মধ্যে যদি শান্তি পেতে চাই, কেমন ভাবে শান্তি পাবো কথাটা বোঝার চেষ্টা করবেন। আমার নবী দুনিয়ার ভেতরে 17 বছর বয়সে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন।
স্বয়ং নবী 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করে দিলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই কোরআন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল, মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হলো। তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে হলো 23 বছর, আর পরে হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, তারপরেও জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা এই জমিনের শান্তি কায়েম করার জন্য। নবী কায়েম করতে পারেনি। 40 বছর পরে যখন কোরআন নাজিল হলো, ওই কোরআন দিয়ে নবী দল পরিচালনা করে কোরআন কায়েম করে শান্তি কায়েম করতে পারলো। তার মানে এখান থেকে সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশে যতগুলো দল আছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম করা সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গুতোগুতি করে কুপকাজ। 1 বছরের মধ্যে 110 জন মারা গেছে, নিজেরা মারামারি করে। জোরকন সুবহানাল্লাহ, এ জোরকন নাউজুবিল্লাহ। তাহলে যাদের কাছে নিজেদের দলের লোক নিরাপদ না, ওদের কাছে দেশের জনগণ কি নিরাপদ? এই জন্য গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করে একতাবদ্ধ তোমাদের হতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? এ জোরে বলেন কার? যারা নামাজ কায়েম করতে চায়, ভালো কাজ চালু করতে চায়, মন্দ কাজ বন্ধ করতে চায়, এদেরকে সমর্থন করতে হবে। কার কথা? আপনি যদি জমিয়ে দল করেন, দলটাও করতে হবে আল্লাহর কথা মতো, কোরআনের দল। এর বাইরে দল করার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআন বলেন, আমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে দল যদি করাই লাগে, কার দল করব? রাজনীতি যদি করাই লাগে, কার রাজনীতি করব? আর যদি দুনিয়ার কোনো নেতার রাজনীতি করি, এমন অন্যায় অত্যাচার জুলুম করব, আমাদের দেশ ছেড়ে প্রয়োজনে পালাতে হবে। এই বাংলাদেশ থেকে গত 16 বছর অন্যায় করে জুলুম করে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনার শিক্ষা মতো, শেখ হাসিনার দেখানো পথে গত 1 দিন আগে নেপালের প্রধানমন্ত্রীও পালিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শেখ হাসিনার দেখানো পথে তিনিও পালিয়ে গেছে। ওই নেতারা বক্তব্য দিত যে শেখ হাসিনা হলো আমাদের রোল মডেল। ঠিকই বলছে, ওর ওই মডেল মানে পৃথিবীর সব জালেম পালাচ্ছে। কথা বল না কেন? আবার নতুন করে ভারত আন্দোলন শুরু হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। বাংলা বসন্ত ছড়িয়ে পড়েছে। নরেন্দ্র মোদী, বাংলাদেশ নিয়ে তুমি ষড়যন্ত্র করেছো, আজ হোক কাল হোক, আজকে ওলি পালিয়ে গেছে, আগামীতে নরেন্দ্র মোদীরও পালাতে হবে। কারণ
দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় ভাইরাস হলো নরেন্দ্র মোদী। এতটা অশান্তি সৃষ্টি করেছে পুরো এলাকাতে এক নরেন্দ্র মোদী। আর নেপালের প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেছে, ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন, জনগণ ঘিরে নিয়ে, বাংলাদেশে তাও আমরা গণভবন দখল করেছি, আগুন লাগাই নাই। আর নেপালে এমনভাবে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার এসেছে, হেলিকপ্টার নিতেও পারেনি, একটা দড়ি ছেড়ে দিয়েছে, রশিতে পাখির মতো ঝুল্লু মারিয়ে হেলিকপ্টারের চড়ে ওই রশির সাথে ঝুলতে ঝুলতে পালিয়ে গেছে। কম ঠেলাত পালাইছে। আমাদের দেশে একটা কথা আছে ভাই, বলেন তো বিড়েল কি গাছে তোঠানোর জন্য কোনো মাস লাগে? পেলাত পড়লে বিড়েল এমনি গাছে চড়ে, তাহলে ওরা কম পেলাত পরিয়ে ওই দড়ি ধরে হেলিকপ্টার চড়ে ঝুলতে ঝুলতে পালাই নাই। আর কয়েকজন মন্ত্রীকে দেখলাম পিটাইতে পিটাইতে পরনের কাপড় চুপুর খুলে ফেলেছে, একেবারে উলুঙ্গ ন্যাংটা হয়ে গেছে, নদীর মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে পার হচ্ছে, ওখানে যেয়ে পিটানি শুরু হয়েছে। এই সমস্ত ঘটনার দ্বারা শিক্ষা নিতে হবে, যারা রাষ্ট্র পরিচালনা করে, শাসন করতে গিয়ে এদের মতো জালেম হইও না, তোমাদেরও পতন এইভাবে হবে। যুগে যুগে জালেমের পতন করে দেয় কে? ফিরাউনের পতন হয়েছে, আবু জেহেলের পতন হয়েছে, বাংলাদেশে স্বৈরাচার হাসিনের পতন হয়েছে, ওলি পালাইছে। আগামীতেও যারা জালেম হওয়ার চেষ্টা করবে তাদেরও এইভাবেই পতন হবে। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ক্ষমতা পাওয়ার পর অহংকার করো না। তোমরা তো মানুষের সেবক, মানুষের খাদেম। সাদিক কাইম ভাই ভিপি হওয়ার পরে ঘোষণা দিয়েছে, আমি ভিপি পরিচয় দিতে চাই না, আমি আমার বন্ধুর বন্ধু,